সুপ্রিয় দর্শক মণ্ডলী, দীর্ঘদিন পরে আমি আবারও আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদের সকলের জন্য আন্তর্জাতিক মে দিবস বা শ্রমিক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আজ 1 মে। সারা বিশ্বের শ্রমিকদের জন্য আজকের এই দিনটি একটি বিশেষ দিন, যেদিন তাদের অধিকারের জন্য সোচ্চার হবার দিন। আজকের এই শ্রমিক দিবসের দিনে আমরা জেনে নেব যে বাংলাদেশের শ্রম অধিদপ্তর যদি কোনো জায়গায় তদন্তে যায় তাহলে আমাদের কী করণীয় রয়েছে। চলুন আমরা সেগুলো সম্পর্কে জেনে নেই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রম মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা আমাদের প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, ডিপো পরিদর্শন করতে পারেন। অর্থাৎ যাদের কলকারখানা রয়েছে তাদের কলকারখানা পরিদর্শন করতে পারেন। এ ব্যাপারে আমাদের করণীয় কী? যথাযথ সম্মানের সাথে অভ্যর্থনা জানানো এবং সম্ভব হলে স্যার বলে সম্বোধন করা। আপনারা জানেন যে শ্রম অধিদপ্তরের যারা সহকারী পরিচালক বা তার ওপরের র্যাঙ্কের থাকেন তারা সহকারী সচিবের সমপর্যায়ে থাকে, প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার। সে কারণে সম্ভব হলে স্যার বলে সম্বোধন করা। দ্বিতীয়ত, সম্পূর্ণভাবে সহযোগিতামূলক মনোভাব প্রদর্শন করা। তাদের সাথে কোনো প্রকার ঝামেলায় না জড়িয়ে তাদেরকে সহযোগিতা করা। অবশ্যই আইডি কার্ড পরিধান করে অফিসে অবস্থান করা। অগ্নি নির্বাপক যন্ত্রটি সর্বসাধারণের জন্য দৃশ্যমান অবস্থায় রাখা। মাস্কবিহীন কাউকে কারখানার ফ্লোরে বা স্টোরে অবস্থান করতে নিরুৎসাহিত করা। আপডেট ট্রেড লাইসেন্স এবং কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স সর্বসাধারণের জন্য দৃশ্যমান জায়গায় লাগিয়ে রাখা। আপনারা জানেন যে ইদানিং কিন্তু কাঁচা বাজারের মূল্য তালিকাও কিন্তু দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার বিধান রয়েছে। সুতরাং যে সমস্ত বিষয়গুলো সরকারি আইনের সাথে জড়িত সেগুলো যথাযথভাবে পূরণ করে সেগুলোকে দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। এরপরে আমরা পরবর্তী পর্বে চলে যাই। স্যালারি, অফিস সময়সীমা, ছুটি এবং অফিস হাজিরা সংক্রান্ত প্রশ্নের উত্তরসমূহ যথাযথভাবে দিতে হবে। কোনো বিভ্রান্তিকর, অসম্পূর্ণ ও অতিরঞ্জিত অসত্য তথ্য প্রদান করা যাবে না। কোনো বিষয় সম্পর্কে যথাযথ ধারণা না থাকলে তা বিনয়ের সাথে জানিয়ে দেওয়া উচিত এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা উচিত। স্টোর এর স্বাস্থ্য সুরক্ষার আইটেম দৃশ্যমান স্থানে রাখতে হবে, যথাযথভাবে তা ব্যবহার করতে হবে। শ্রম মন্ত্রণালয়, অধিদপ্তর বা জেলা কার্যালয় থেকে কোনো পরিদর্শক আসলে যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে, যাতে আপনার পরিদর্শনের সময় সহযোগিতা করতে পারে। পরিদর্শক যদি কোনো লিখিত নোটিশ বা ক্যাপ প্রদান করতে চায় তবে তা অতি সত্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। যদি কোনো কাগজে সই দিতে অনুরোধ করে তবে প্রধান কার্যালয়ের সাথে কথা না বলে সই করা থেকে বিরত থাকতে হবে। সর্বোপরি সামাজিক সৌজন্যতা বোধ বজায় রাখতে হবে। এবং আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে এখন কিন্তু সকল সরকারি দপ্তরের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের তালিকা কিন্তু তাদের সংশ্লিষ্ট ওয়েবসাইটে পাওয়া যায় ছবিসহ। সো আপনারা কেউ যদি সন্দেহ হয় তাহলে তাকে বিনয়ের সাথে অভ্যর্থনা কক্ষে বসেও আপনারা সেটা চেক করে নিতে পারেন এবং তার পরিচয়পত্র দেখার অধিকার আপনাদের রয়েছে। ধন্যবাদ। মে দিবসের